কিভাবে বুদ্ধি করে সংসার চালালে প্রতি মাসে সংসারের খরচ থেকে কিছু টাকা বাঁচানো যায়, আর কিভাবে বাজার সদাই করলে প্রত্যেক মাসে কিছুটা টাকা বাঁচানো যায়, সেই সম্পর্কে আজকের ভিডিওতে অনেকগুলো টিপস শেয়ার করব। মুসলিম হয়েও কেন খ্রিস্টানদের বিয়েবাড়িতে দাওয়াত খেতে গেলাম, আর খ্রিস্টানদের বিয়েবাড়িতে কেন গেলাম, কি হয় আমার, কেন গেলাম, সেই সম্পর্কেও শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি সকাল সকালই শুরু করছি, একদম সকালের নাস্তা থেকে শুরু করলাম। তো এই যে এখানে আমরা সকালবেলা রুটির সাথে সবসময় কিন্তু ভাজি বা চা, বেশিরভাগই চা দিয়ে রুটি করে খেয়ে থাকি, বা ডিম ভাজা, ডিম পোচ এরকম আর কি। তো এখন যেহেতু আমের সিজন, তো আম তো কয়েকদিন পর পরই দেখা যায় আম বাসায় আনতেই থাকে। আর আমের সিজনে সবার ঘরেই কিন্তু আম থাকে। তো আমি জানি না আপনারা কয়জন এভাবে খান আম রুটি। এই যে দেখেন, আমরা কিন্তু সবাই ঘরের আম রুটি খেতে খুবই পছন্দ। আমার বিশেষ করে আমটা পছন্দ। তো নাস্তায় কিন্তু আমি এখন দেখা যায় 4টা ডিম, 3-4টা ডিম আমার পোস্ট করা লাগতো, বা যে আলু ভাজি, চা চা তো মাস্ট করাই লাগতো রুটির সাথে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আজকে অনেকগুলো টাকা এখানে এই যে আম দিয়ে নাস্তাটা সেরে ফেলছি, তাহলে আমার চায়ের খরচটা কিন্তু আমার রয়ে গেল না। যে চায়ের যে দুধ চিনি, সেই খরচটা কিন্তু আমার বেঁচে গেল। তো এরকম করে কিন্তু আমি এই যে আজকে 2 দিন যাবৎ দেখা যায় চা না করে আম দিয়ে আমাদের নাস্তাটা হয়ে যাচ্ছে, আর সেই দুধ চিনি কিন্তু আমার রয়েই গেল। তো এইভাবে কিন্তু আপনারাও আমি চিন্তা করলাম যে আমি রুটি সাথে যদি চা করি তাহলে আমার এক্সট্রা খরচ, সেই হিসাব করে আমি আম দিয়ে খেয়ে ফেললে আমার আর ওই খরচটা হলো না। আমটা তো আমার না হয় রেখে খেতে পারবো না, কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে, এরকম আর কি। আর এই যে এখানে আমি মাসের কিছু বাজার করছি। তো আমরা সব সময় দেখা যায় মাসের 10-15 তারিখের মধ্যেই বাজারগুলো করে থাকি। মাসিক যে বাজারটা হয়, ওই বাজারগুলো কিভাবে করলে কিছু টাকা কম খরচ হবে, সেই সম্পর্কে আপনাদের সাথে এখন টিপস শেয়ার করব। যে দেখেন, এখানে আমি কয়েক পদের বাজার নিয়ে আসছি। আর সব বাজার করার আগে আমি সর্বপ্রথম বাজারের লিস্টটা করে থাকি। লিস্ট করে তারপরে বাজারগুলো করি। আর সব বাজার একেবারে বেশি বেশি করে নিয়ে আসি না, কয়েক কেজি করে পরিমাণ মতো নিয়ে আসি। দেখা যায় শেষ হয়ে যায়, কোনোটা রয়েই যায়। যেমন এই যে পেস্ট তো আমাদের প্রতি মাসেই শেষ হয় না। একটা পেস্ট আনলে দেখা যায় আমরা ঘরে মানুষজন কম, অনেক দিন চলে যায়, সেহেতু আমার কিন্তু পেস্ট প্রতি মাসে লাগতেছে না। চিনি এগুলো শেষ হলে দেখা যায় আমি আবারও অল্প অল্প করে আনবো। তো আপনারা একসাথে এক গাদা বাজার না করে অল্প করে করবেন, যাতে করে শেষ হয়ে যাবে যেটা, ওইটা আবার কয়েক কেজি নিয়ে আসবেন। এইভাবে বাজারটা করে দেখবেন, তাহলে কিন্তু অনেকটা টাকাই আয় হয়। তো আপনারা এই টিপসটা ফলো করে দেখতে পারেন, করলেই আপনারা বুঝতে পারবেন আসলে কি আমার কথাটা সত্য না মিথ্যা। এই যে এখানে আমি সমস্ত কথা বলতে বলতে সমস্ত বাজারগুলো গুছিয়ে নিলাম। চলে আসছি আমাদের মুরগির ঘরে। আমি বাসায় কয়েক পিস মুরগি পালন করি। এই যে দেখেন, আজকে এই কয়েক পিস মুরগি থেকে আমি কতগুলা ডিম পাইছি আপনাদের সাথে শেয়ার করব। এই কয়েক পিস মুরগি পাললে ঘরে যারা যা নিজেদের বাসায় থাকেন বা বাসায় থেকেও কিন্তু অনেক আপুরা দেখা যায় মুরগি বারান্দায় পালন করে থাকে। প্রত্যেক দিন যদি 4টা ডিমও হয়, তাহলে কিন্তু আপনার ডিমের চাহিদাটাও পূরণ হয়ে যায়। আর এভাবে ঘরে বাচ্চা থাকলে কিন্তু প্রচুর ভাত টাত নষ্ট হয়। আমার তো প্রচুর দেখা যায় খাওয়ার, ভাত তরকারি নষ্ট, এগুলো আমি আগে ফেলে দিতাম। তো কয়েকটা মুরগি পালন করলে দেখা যায় কি ওদের খাবারটা হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমি মুরগি দিয়ে দেখা যায় রান্না বান্না, একদিন পর সপ্তাহে 2 দিনে আমি ডিম বোনা করে থাকি। এভাবে আমার বাজারের খরচটাও কম আসে। তো আপনারা চাইলে ঘরে পালন করেও কিন্তু এইভাবে ডিমের চাহিদাটা পূরণ করতে পারেন, এটাও কিন্তু একটা টিপস। আর আজকে দুপুরে রান্নাবান্না এই যে দেখেন, এখানে আমি পটলটা রেখে দিব, ভেন্ডি ভাজা করছি, আর ভাত আর পাট শাক দেখালাম একটু আগে। আর রান্না করতেছি মুরগির মাংস। তো এভাবে একটু হিসাব করে চললে কিন্তু আমাদের গৃহিণীরা যদি একটু হিসাবই না হয়, তাহলে কিন্তু চলে না। আর সবাই কিন্তু সব জিনিস পারে না, দেখা যায় একজনের কাছ থেকেই আরেকজনের শিখে। আমিও আগে পারতাম না, প্রতিদিন কি রান্না করব এটা নিয়ে একটা টেনশন থাকতো, কাজ করতো। এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখে গেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আজকে ছিল বৃহস্পতিবার আমাদের একটা গায়ে হলুদের অনুষ্ঠানের দাওয়াত ছিল। এই যে এখানে আমার এক কলিগের বিয়ে।
বিয়ে বলতে বিয়েই বলা চলে, 25 বছর আগে একবার বিয়ে করছে, এখন আবার হচ্ছে বিয়ে করতেছে। তো ম্যাডাম হচ্ছে খ্রিস্টান, তো খ্রিস্টানদের হচ্ছে 25 বছরে জুবলি জুবলি করে, ওনারা 50 বছরে আবার পুনরায় বিয়ে করে। তো আজকে হচ্ছে ওনাদের গায়ে হলুদ। এই যে এখানে হচ্ছে আমি দাদাকে খাইয়ে দিচ্ছিলাম মিষ্টি, আমাদের আরও 2জন কলিগ, আমরা 3জন ম্যাডাম গেছিলাম। স্যারেরা কেউ যায় নাই হলুদে, আমরা স্যারেরা হচ্ছে আবার বিয়ের দিন পরের দিন যাবে। তো ওনাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা এই প্রথম আমি জীবনে ফার্স্ট টাইম কোনো খ্রিস্টানদের বিয়েতে অ্যাটেন্ড করছি। তো অন্যরকম একটা মানে অনুভূতি, কখনো যাই নাই হিন্দু খ্রিস্টানদের বিয়েতে, আমি কখনোই যাই নাই, ফার্স্ট টাইম গেলাম। তো এখানে ওনারা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে মানে অনুষ্ঠানটা পরিচালনা করছে, ধাপে ধাপে খুব সুন্দর, ভালো লাগতেছিল। আমরা বসে বসে দেখতেছিলাম ওনাদের হলুদের সন্ধ্যাটা। সেম 25 বছর আগে যেভাবে বিয়েটা হয়েছে ওনাদের, সেম একইভাবে এইভাবেই হচ্ছে দুই পক্ষ থেকে মানে মেয়ে এবং ছেলে দুজনের পক্ষ থেকে গায়ে হলুদ দিচ্ছে, এক একজন করে আসতেছে আর হলুদ দিতেছে। সেম সমস্ত রীতিনীতি মানে বলা চলে নতুন করে পুনরায় আবার ওনারা বিয়েই করলো আর কি, এরকম। তো এই যে এখানে হচ্ছে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে বিয়ের দিনের অনুষ্ঠান। বিয়ের দিন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে কিছু ছবি নিব, তারপর হচ্ছে বাসায় চলে আসব। বাই দ্য ওয়ে, আপনারা খ্রিস্টান বলে কেউ আবার মনে করবেন না, খাবার দাবার নিয়ে হচ্ছে খারাপ কমেন্ট মন্তব্য করবেন না, কারণ অনেক মুসলিম পরিবার দাওয়াত দিয়েছে, ওনারা সবাই মুসলিম পরিবাররা দাওয়াত খেতে আসছে। আর খ্রিস্টানরা যেহেতু গরু মাংস খায়, তাহলে আমাদের তার সমস্যা নাই। আর মুসলমানদের কথাটা মাথায় রেখে ওনারা কিন্তু অনুষ্ঠানের খাবার দাবারের ব্যবস্থাটা করছে। তো সকলে ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, অন্যরকম একটা ভিডিও শেয়ার করলাম, অবশ্যই জানাবেন। আজকের টিপসগুলো আপনারা হচ্ছে ফলো করে দেখতে পারেন, একটু হলে উপকারে আসবে আপুরা। আর ভিডিওটা সবাই না টেনে দেখবেন, একটা অনুরোধ রইল আপনাদের কাছে। আর এখন হচ্ছে এই যে আমাদের সব কলিগরা আমরা ছবি নিচ্ছিলাম ম্যাডামের সাথে আর ম্যাডামের হাজব্যান্ডের সাথে। তো ম্যাডামকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছিল, বুঝাই যাচ্ছিল না যে ওনার আজকে 25 বছর হয়ে গেছে বিবাহবার্ষিকী, মানে মনে হচ্ছিল যে কয়েক বছর আগে হয়তো বিয়ে হয়েছে। আর ওনাদের খ্রিস্টানদের অনুষ্ঠানে নাচ গান হবে না এটা তো বলাই যায় না, মানে নাচ গান থাকবেই, সুন্দর নাচতে পারে। আমি ফার্স্ট টাইম দেখলাম, খুব সুন্দর করে দুজনেই ডান্স করতেছিল। আর ওনাদের সাথে হচ্ছে আরও ওনাদের আত্মীয় স্বজন সবাই হচ্ছে নাচতেছিল গান ছেড়ে। আর এই যেখানে